পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বিভিন্ন রাজ্যে মুক্তি পেল দ্য বেঙ্গল ফাইলস। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসে বেঙ্গলে ঘটে যাওয়া, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া 1946 সালের 16ই আগস্ট থেকে শুরু করে বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা বা যে কোনো দাঙ্গা হয়েছে সেই সব বিষয়গুলো তুলে ধরা হয়েছিল এই বেঙ্গল ফাইলসে। তো আমাদের পশ্চিমবঙ্গে এই মুভিটি মুক্তি পায়নি, যার মুভিটি মুক্তি পাওয়ার ডেট ছিল 5ই সেপ্টেম্বর 2025, যেটা গতকাল। দেশের বিভিন্ন রাজ্যে এটা মুক্তি পেলেও আমাদের পশ্চিমবঙ্গে এটি মুক্তি পায়নি। এই মুভিটিকে মুক্তি করতে দেখানোর জন্য নারাজ সিনেমা হলের মালিকরা। যেখানে বড় বড় সিনেমা হল, থিয়েটার যারা রয়েছে, তারা বলতে চাচ্ছে যে আমাদের এখানে যদি এটা মুক্তি পায় তাহলে আমাদের সিনেমা হলে ভাঙচুর চলতে পারে, যে কোনো একটা দাঙ্গা হতে পারে, সেই দায়ভার আমরা নিতে পারবো না, আমাদের যদি ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণ তো কেউ দিবে না। তো এই কারণে এই ইস্যুতে বেঙ্গল ফাইলসটিকে আমাদের পশ্চিমবঙ্গে মুক্তি হতে দেয়নি। তো কি আছে বেঙ্গল ফাইলসে? বেঙ্গল ফাইলসে রয়েছে, আমি বললাম যে বিভিন্ন সময়ের যে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা 1946 সালের 16ই আগস্ট, যেটি দেশব্যাপী হয়েছিল। তো পশ্চিমবঙ্গে এটি বেশি হয়েছিল। একজন মূল চরিত্র যে ছিল গোপাল পাঠা, তাকে গোপাল পাঠা বলা হয়, তিনি ছিলেন এইটার মূল চরিত্রে। তো এই গোপাল পাঠা হচ্ছে হিন্দুদের জন্য, তিনি একাই ঝাঁপিয়ে পড়েছিলেন হিন্দুদের রক্ষা করার জন্য, হিন্দুত্ব রক্ষা করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন তার সাথে যারা ছিল। তো এই সব বিষয় নিয়েই নির্মাণ করা হয়েছিল এই দ্য বেঙ্গল ফাইলস মুভিটি। বিভিন্ন সময়ের যে দাঙ্গা, বিভিন্ন সময় যে দেশে যে অরাজকতা তৈরি হয়েছিল, সেই সব কিছুই তুলে ধরেছে এই মুভিটি। তো একটি প্রশ্ন যে এখানে, তো এই মুভিটিকে কেন মুক্তি দেওয়া হলো না? যদি এই মুভিটিতে বেঙ্গলের কোনো বেঙ্গলকে কোনো বিকৃত করে কিছু দেওয়া হয়, তো সেটা তো মানুষের জানা দরকার। যদি এটা বেঙ্গল ফাইলসে যদি বেঙ্গলকে বিকৃত করে কোনো কিছু করা হয়, তো সেটা মানুষ দেখে এটা প্রতিক্রিয়া করবে যে না, এটা ভালো হয়নি বা খারাপ। আগে তো মুভিটি দেখতে হবে না? আমরা যদি এই জিনিসটি দেখতেই না পারি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা ভালো ছিল না খারাপ? আমাদের পশ্চিমবঙ্গে তো এই মুভিটিকে মুক্তি দেওয়া হয়নি। তো এই নিয়ে যখন কাল প্রেস প্রেস কনফারেন্স না, কিছু সাংবাদিক যখন ছবিটির নির্মাতা পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে যখন জিজ্ঞেস করেন, তো তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের অনেক থিয়েটার মালিক, সিনেমা হলের মালিক যারা রয়েছেন, তারা বলছেন যে এই ছবিটি মুক্তি পেলে হয়তো কোনো সমস্যা হতে পারে, আমাদের এখানে এসে ভাঙচুর চলতে পারে, এখানে গুন্ডাগার্দি হতে পারে আর কি, যেটা যে সিনেমা হলে ভাঙচুর হতে পারে। তো সেটার জন্য তো আমাদের অনেক ক্ষতি হবে। তো সেই যাতে ক্ষতি না হয় এই জন্য তারা মানে যে কোনো রাজনৈতিক কারণে, তারা বলছে রাজনৈতিক কারণে, রাজনীতির উপরে এই বিষয়টা তারা ছেড়ে দিয়েছে যে রাজনৈতিক কারণে কোনো সমস্যা হতে পারে, তাই আমরা এটাকে চালাতে পারছি না, এটা আমরা চালাবো না। তো পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সব জায়গাতে, মোটামুটি সব রাজ্যে এই মুভিটি মুক্তি হয়ে গেছে গতকাল থেকে, 5ই সেপ্টেম্বর থেকে। তো বেঙ্গল ফাইলসে যে কী রয়েছে এটা এখন আমরা জানতে পারলাম না। আমরা শুধু ট্রেইলারটাই দেখেছি। ট্রেইলারে কিন্তু সব কিছু বোঝা যায় না। অনেক যে মেইন সিন আছে, হয়তো কিছু সিন দিয়ে দেয়, কিন্তু ট্রেইলারে তো আপনার 4 ঘন্টার একটি মুভি, তো আপনার 2-2.5 মিনিটের ট্রেইলারে আমরা এটা কিছুই বুঝতে পারবো না। তো যাই হোক, কেন মুক্তি দেওয়া হলো না সেটা তো আমরা বুঝতে পারলাম যে বিবেক রঞ্জনজির যে মন্তব্য আছে, বেঙ্গলে যে মুক্তি দেওয়া হলো না সেই কারণ। আর দেশের বিভিন্ন রাজ্যে তো চালু হয়ে গেছে। তো আমরা জানতে পারলাম না মুভিটির মধ্যে কি রয়েছে। আর আমরা তো তখন তৎকালীন সময়ে আমাদের জন্মই হয়নি। আমরা তো এই মুভিটি দেখে বুঝতে পারতাম যে তখন কি হয়েছিল আমাদের জন্য, কি করেছিল সেই গোপাল পাঠা, কি হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গা। আমরা যেটুক শুনেছি বা বইতে পড়েছি সেটুকুই, কিন্তু সেটা যদি একটা থিয়েটারের মধ্যে আমরা দেখতে পেতাম, তো সেটা আরও নতুন একটা অনুভূতি তৈরি হতো আর কি। সেটা নিজ চোখে দেখা আর পড়ার মধ্যে অনেক একটা ডিফারেন্স থাকে।
তো যাই হোক, যেহেতু মুক্তি পায়নি, কোনো না কোনোভাবে তো এটা মানুষ দেখতে পারবে, যেহেতু সিনেমা হলে অন্য জায়গায় মুক্তি পেয়ে গেছে। অনেক অ্যাপ রয়েছে বা এই মুভিটি তো অনেক সার্ভারে দেওয়া হবে, তো সেইখান থেকে আমরা ডাউনলোড করে দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, যে আমরা কেন এই মুভিটি দেখতে পারলাম না, আর কেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুভিটি রিলিজ করা হলো না। ধন্যবাদ সকলকে।